পায়ের জন্য তোমার কোনো কিছু আটকে থাকবে না। আমি তোমার এক্সকিউজ মি, আপনাকে বলছি নিচে না উপরে? উপরে প্রবলেম কি আপনার? ফুল ছিঁড়ছেন কেন? মানে আজব তো। আপনি জানেন না ফুলেরা গাছেই সুন্দর? আপনি ফুল ছিঁড়ছেন কেন? আপনার কি আমাকে কচি খুঁটি মনে হয়? আর আপনি অভদ্র মতো কথা বলছেন কেন? অভদ্রতা আপনি। উইদাউট পারমিশন ইউ হ্যাভ এন্টার্ড ইন মাই পার্সোনাল স্পেস। দিস ইজ মাই গার্ডেন। এটা আমার ফুলের বাগান। সেই না আমার বাগান, তার আবার মালিক বাগান। ঝিকর কাছে আইসেন, দেখাই দিব ফুলের বাগান কাকে বলে। আপনার বাড়ি ঝিকর গাছায়? সেটা আপনার যা হবে না। আপনি তুমি চলে যাচ্ছ? আরে ওই লোকটা তোমার ভাই হবে হয়তো। এই আছে চিড়িয়াটা, সরিও বলতে বের হয় না। ভাই গ্লাস নামা। কমন সেন্স আপনি জানেন না কোন রাস্তাতে কোন স্পিডে গাড়ি চালাতে হয়? বেশি ব্যথা পেয়েছেন? নিচে নেমে আমাকে তুলতে মিনিমাম কার্টিসি নাই যাতে সরি বলতে। এখন মনে হচ্ছে আপনার ডিকশনারিতে সরি ওয়ার্ডটা এক্সিস্টই করে না। যেমন মালিক তার তেমন চাই। আপনি তোর সাথে ছবি তুললো না সেদিন রুমেটা? ও নতুন কথা বলতে জামিন চাচার ভাগ্নে যশোরে থাকে। ঝিকর গাছায়? এটাও জানো? বাহ, তাহলে এটা জানো না যে আজকে তো চলে গেছে? এক্সকিউজ মি, শুধু সরি বলার জন্য নক করেছি। আগে আমার সরিটা অ্যাকসেপ্ট করুন। কিন্তু সরি কিসের জন্য সেটা আমাকে জানতে হবে। একটু ভুল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস কেন? চ্যাট করে আর পোষাত না। আমার আছে, গাছটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আচ্ছা ঢাকা চলে আসো, বাগানে অনেক। তাই নাকি? বাবা, কিন্তু ভালোবেসে কেউ কোপায় ফুল বলছে। কেন কোপায় কেন পড়বে? না বলেছো গাছের ফুল গাছেই ভালো। সত্যিই খুব সুন্দর। সরি আন্টি, কিছু মনে করবে না, আমি আরেকদিন আসবো। তোমার ভাইকে কিছু বলো না। ওকে বাই। আমিও উড়ে বেড়াতাম তো সেদিনের পর আমার পুরো পৃথিবী উৎপাদ হয়েছে। এরপর আমি আমার পৃথিবী বলতে বুঝতাম আমার এই অফিস আর আমার বাসা। তারপর হুট করে আমার জীবনে আসো তুমি। তুমি বিশ্বাস করো, আমার পায়ের জন্য তোমার কোনো কিছু আটকে থাকবে না। আমি তোমার
আব্বা, যেটা বাস্তবতার কথা জেনে তোর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি, তার জন্য তুই কেন কাঁদছিস, কেন কষ্ট পাচ্ছিস? আমার নাজিমের তো কারো সহযোগিতা লাগে না, সে একাই সব সামলায় নিজের শক্তিতে। বুঝুন, তো মামার সাথে আমার যখন বিয়ে হয় তখন তুই অনেক ছোট, কিন্তু যত দিন যাচ্ছে তুই আমার মেয়ে হয়ে উঠেছিস। তোকে আমি পেটে ধরে নিঃশব্দ, মামের যে সম্পর্ক তার থেকে তোর আর আমার কম না, বরং আমাদের বন্ধু আর বোঝাপড়াটা অনেক মজবুত, বরং 8-10টা স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি কিছু করছে, সামাজিক, পারিবারিক, মানবিক সব কাজে উড়িয়ে। আমাদের এলাকায় এমন কেউ নেই যে নাজিমের মান কাজের প্রশংসা করবে না। দেখ মা, জীবনটা তোর, সিদ্ধান্তটাও তোর, কিন্তু একটা সুন্দর সব প্রতিবন্ধকতা হতে পারে না এই সামান্য একটা অ্যাক্সিডেন্ট। যেদিন আমার সত্যটার পর তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। সরি নাজিম। আমি চলে যাচ্ছি নিঝুম, তো অনেক দূরে। তুই ভালো থেকো। নাজিম, নাজিম, হ্যালো হ্যালো। নাজিম, নাজিম, হাই নাজিম, কি? তুই কি করছিস? ঘুমাচ্ছিলাম, চোখ লেগে আসছিল। তাহলে বিছানার উপরে এত ওষুধ, তুমি ঘুম খেয়েছো? ঘুমের ওষুধ খাবো কেন? আমার বুক জ্বালাপড়া করছিল, আমি গ্যাস্ট্রিকের ওষুধ করছিলাম, পাইনি, খাইনি, তো আমি মরে গিয়েছি। আমাকে ছাড়া কেন হবে? আমি কি একবার বলেছি আমি তোকে দূরে চলে যাচ্ছি? বলতে হবে কেন? তোমার অ্যাকশনস আমি বুঝে নিয়েছি। ফোন বন্ধ তোমার। সরি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তুমি যেমন আছো আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু তোমার স্বপ্ন, তোমার ওরা ঘোরাঘুরি, বৃষ্টি থেকে যায়, আমি তো তোমার পাশে দাঁড়াতেই পারবো। সব হবে, আমার হাত ধরে উঠে দাঁড়াবে, আমি তোমাকে শক্ত করে ধরে রাখবো। আমরা দুজন একসাথে পছন্দ, একজন আরেকজনের বড় হবো, উড়বো, ঘুরবো, বৃষ্টিতে ভিজবো,